আম্মা রান্না খুব মজা হয়েছে। থ্যাংক ইউ বাবা। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, এই সাদা ভাত, মুরগির তরকারি, মাছের তরকারি, এগুলো তো আমাদের বাসায় খাই। আমি কত কিছু ভাইবে আসছি, শ্বশুর বাড়িতে যাচ্ছি, তাদের নাকি জমিদার বংশধর। আমি তো ভাবছি আমার জন্য খাসি জবাই হবে, পোলাও, কোরমা, কাচ্চি, কাবাব, কত কিছু থাকবে। জমিদার বাড়ির জামাই হয়ে আমার কি লাভটা হইলো আম্মা বলেন? আমিও তো ভাবছিলাম আমার মেয়ের জামাই দুবাই আমেরিকার সিটিজেন হয়ে আসবে, রোলস রয়েস চালায় আমার বাড়ির সামনে আসবে। কই কিছুই তো পাইলাম না। আমার বাড়ির ড্রাইভারের মেয়ের জামাই আর আমার মেয়ের জামাইয়ের মধ্যে তো কোনো পার্থক্য দেখলাম না। কি লাভ হইলো জমিদার বংশ দিয়ে আবার? আমি যে জমিদার বংশের উত্তরসূরি, কোনো লাভই তো হইলো না। আব্বা, আপনি চাইলে কিন্তু আমাদেরকে আমেরিকা পাঠিয়ে দিতে পারেন, আমেরিকার সিটিজেনশিপ আইনা দিতে পারেন, আমরা মাইন্ড করবো না। আমেরিকার খাওয়ার সময় কোনো কথা বলি না, খা করে। আবার খাওয়া শেষ। আর কি আশ্চর্য, খাওয়া ছেড়ে উঠে যাচ্ছ কেন? এই শোনো না, শুনো। আব্বা মনে ডায়েট করে না, তাড়াতাড়ি শেষ করে ফেললো। তোমার আমি কি বললাম আর তুমি কি করলা? তোমারে বলছে আব্বার মন জয় করতে হবে, তুমি বাজার একটা ঝামেলা পাকাইছো, এখন খাইতে বসতে এখানে একটা ঝামেলা করলা। আমি এবারে মেয়ের জামাই, সব জায়গায় শ্বশুর বাড়ির লোকজন মেয়ের জামাইয়ের মন জয় করার চেষ্টা করে, আর আমি মেয়ের জামাই হয়ে শ্বশুর বাড়ির মন জয় করার চেষ্টা করতেছি। সব উল্টা। হ্যাঁ, কারণ তুমি পালিয়ে বিয়ে করা আনএক্সপেক্টেড জামাই। কালিকা, তুমি কি তাই বলো? একটু খাওয়ান চুপচাপ। খাও বাবা খাও, খেয়ে না। দাও ডিমটা দাও।